আমার ব্যক্তিগত ধারণা দেখুন এই সপ্তাহটা বাদ দিয়ে নেক্সট উইক থেকে আবার একটু মার্কেটটা আবার ভালো হবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। সুদূর কলকাতা থেকে আলু বীজের গ্রাউন্ড রিপোর্ট নিতে আজ আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি পৌঁছে গেল মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদের বড়োয়া থানার পানুটিয়া এলাকার সম্রাট ট্রেডিং কোম্পানিতে এসে দেখা গেল এখানে জোর কদমে পাঞ্জাব বীজ বিক্রি হচ্ছে। এই সম্রাট ট্রেডিং কোম্পানির কর্ণধারের নাম তাজিমউদ্দিন শেখ। এখানে বিভিন্ন প্রজাতির নামি দামি কোম্পানির সব কোম্পানির পাঞ্জাব বীজ বিক্রি হয়। খুচরো এবং পাইকারি দামে মুর্শিদাবাদের এই সম্রাট ট্রেডিং কোম্পানিতে বীজ কিনতে রাজ্যের বিভিন্ন জায়গার ক্ষুদ্র ব্যবসায়ী ও চাষিরা আসছেন। আজকের ফুড আলুর মার্কেট, বীজের দাম ও আলুর বর্তমান অবস্থা সম্পর্কে মুর্শিদাবাদ জেলার প্রভাবশালী ব্যবসায়ী তাজিমউদ্দিন শেখ কি জানাচ্ছেন শুনে নিন। সেই সঙ্গে দেখে নিন সম্রাট ট্রেডিং কোম্পানিতে বীজ কিনতে আসা কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা কি বলছেন। আলু ও বীজের খবরাখবর সংক্রান্ত এই প্রতিবেদনটি শেয়ার করুন ঝড়ের গতিতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম তাজিমউদ্দিন শেখ। আপনি যে বীজ বিক্রির যে কাউন্টার আপনার মুর্শিদাবাদ জেলা, এটি কোথায় অবস্থিত? একদম ল্যান্ডমার্ক সহ বলে দেন। দেখুন, আমাদের এখানে বীজটা এটা বিক্রি হচ্ছে বড়োয়া থানার অন্তর্গত বড়োয়া বিধানসভা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। জায়গাটার নাম হচ্ছে পানুটিয়া, বাস স্ট্যান্ড সংলগ্ন পানুটিয়া, বাহাদুরপুর মোড় এবং পানুটিয়া ডাকবাংলা হচ্ছে ল্যান্ডমার্ক। আপনার কি প্রতিষ্ঠানের কোনো নাম আর রয়েছে? এমনি আমাদের আলুর কাজ আছে, সম্রাট ট্রেডিং কোম্পানি, এবং পাশাপাশি বীজের ব্যবসাটাও করা হয়। আপনার ফোন নাম্বার, যারা যারা বীজ বুকিং করবে বা কিনতে আসবে, ফোন নাম্বার? আমার ফোন নাম্বার হচ্ছে 9734247141। আপনি কি বীজ ব্যবসার পাশাপাশি আলু ব্যবসাও করেন? হ্যাঁ, একদম একদম মানে ট্রেডিং যেটাকে ট্রেডিং, হ্যাঁ। ঝাড়খণ্ড বিহারের আমার কাজ আছে এবং ঝাড়খণ্ডে বীজের আমরা এই মুহূর্তে আজকে এসেছি হচ্ছে সোমবার। প্রথমে আমাকে একটু বলুন যে এখানে কোন কোন কোম্পানির এবং কোন কোন প্রজাতির বীজ? দেখুন, এটা হচ্ছে সেটিয়া ফার্মের। এটা কোন সেটিয়া ফার্মের? এটা হচ্ছে কেরি বলে, এটা পোগরাজের কেরি। পোগরাজের কেরি। হ্যাঁ। কি দাম আছে দাদা আজকে? আজকে এটা বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকার মধ্যে। আর ওদিকে আর কি কি রয়েছে, যদি একটু এদিকটা থেকে শুরু করি। এটা হচ্ছে আমাদের এখানে একটা ভ্যারাইটি আছে যেটা স্পেশাল 3 4992 যেটা বলে, সেই ভ্যারাইটিটা। আচ্ছা, এটা কি ওই সেটিয়া ফার্মেরই? সেটিয়া ফার্মের। কি দাম আছে এটা? এটা 2000 থেকে 2100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে আজকের দাম। আর ওইদিকে যেগুলো রয়েছে, চলুন ওদিকে যাওয়া যাক। বলুন বলুন, আপনি মুখে বলুন। আর একটা হচ্ছে, এটা হচ্ছে S52 বলে একটা ভ্যারাইটি আছে, সেটা। এটা কি গণেশ? কি নামটা? মার্কেটে দেখি গণেশ ফার্মের GS। কি দাম আছে এটা আজকে? এটা 1800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। 1800 টাকা। আচ্ছা, এদিকে আসুন। এদিকে এই দেখুন, এখানে স্যাম্পল দেখতে পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই স্পেশাল 3 যেটা স্যাম্পল, সেটা। আচ্ছা, এটা কি দাম আছে আজকে? এটা 2200 থেকে 2300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে যেটা বললাম। আর এদিকে এটা জ্যোতি। এটা গুলজার সিং এর থিন ফার্মের জ্যোতি। গুলজার সিং এর জ্যোতি, যেটা গাড়ি লেগে আছে, সকালবেলাতে বিক্রি হয়ে আছে। একদম একদম। ওই গাড়িতে পুগরাজও আছে, গুলজার সিং এর পুগরাজ আছে। এখানে গুলজার সিং এর পুগরাজটা চাষি প্রেফার করে এবং বেশ যত্ন সহকারে চাষিরা চাষও করে। এখানে পুগরাজ চাষটাও বেশি হয়, তার পাশাপাশি জ্যোতি চাষও হয়। আর ওইদিকে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, ওইগুলো বলো। এটা ওই ঘরে আছে মাল, ওখানে কলম্বো। হ্যাঁ, এইদিকে কলম্বো, এই যে হাইব্রিড এগুলো হয়। সেটিয়ার কলম্বো দেখতে পাচ্ছেন। এই প্রজাতির আলু চাষ হয় এদিকে? একদম একদম একদম, সব রকম ভ্যারাইটি চাষ হয়। এটা ওটা ওই বললাম যেটা কেরি মাল। কেরি, হ্যাঁ একদম। আচ্ছা, তো ওভারঅল দাদা আজকে যে বীজের মার্কেট আপ না ডাউন? বীজের মার্কেট ঠিকঠাকই আছে। আপ না ডাউন না স্টেবল? না, স্টেবল আছে, স্টেবল আছে। কদিন ধরে মার্কেট স্টেবল আছে একদম। এই মার্কাগুলো ছাড়া আপনি আর কোন কোন মার্কার কাজ করেন দাদা? জিএপি জোসন করি, হারদীপ সিং সাঙ্গা আসবে। পরবর্তী নেক্সট গাড়ি, রাস্তাতে গাড়ি আছে, এখনো আসছে। আর পুগার পরে আমাদের পুগরাজের বীজের কাজ হয়ে গেছে অলরেডি, আর 2-3 গাড়ি এখন রাস্তাতে আসছে। আচ্ছা, আপনি ওখানেই দাঁড়ান। আর প্রজাতি কি কি টোটাল রাখেন? মানে সব রকমের ভ্যারাইটি আমাদের থাকে। প্রথম দিকে আমাদের পুগরাজগুলো বিক্রি হয়েছে, রাস্তাতে এখন পুগরাজ আসছে। তারপরে জ্যোতি তো চালু হয়ে গেছে। হ্যাঁ, জ্যোতি গাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা, আর আপনাদের এখানে ফুডের মার্কেট কিরকম কি আছে দাদা? ফুড আলু মানে রেশন আলু এখানে পুগরাজ দেখি বেশি ভ্যারাইটির চাষ হয়, যেটা স্টোরে আছে। পুগরাজটা বিহার কন্ডিশন, লোডিং দাম আজকে 480 থেকে 500 টাকা। জ্যোতিটা 580 থেকে 600 টাকা, মানে গড়। হ্যাঁ, গড়। আর যেটা বাছাই বলে আমাদের এখানে, বাছাইটা বিক্রি হচ্ছে 650 থেকে 60 টাকার মধ্যে। আর বন্ডের বাজার অ্যাপ্রক্স আপনার পুগরাজের ভ্যারাইটির বন্ডের দাম ওই 220 থেকে 250 টাকার মধ্যে। আর জ্যোতিটা আপনার ওই 350 থেকে 370-80 টাকার মধ্যে। আর জ্যোতি বা পোগরাজের যে ফুড আলুর মার্কেট আপনার, আর একটা ভ্যারাইটি আমাদের 9249 ভ্যারাইটি যেটা আছে, হ্যাঁ ওইটা স্পেশাল 3 এখানে যেখানে দেখতে পাচ্ছেন বীজটা,
ওইটা আপনার জ্যোতিষ সমতুল্য দামে বিক্রি হয় আমাদের এখানে। আজকে ডেটে আজকে রেডি আলুর দাম বিক্রি হচ্ছে 570 থেকে 80 টাকা। আজকে ওভারঅল ফুড আলুর মার্কেট আপ না ডাউন? স্টেবল আছে বলতে পারেন। মার্কেটটা এরকম হয়ে যাওয়ার কারণটা কি? দেখুন, বিহার ঝাড়খণ্ডের অর্ডারটা কম ছিল, যেটা আপনার ওই বিহার ইলেকশন চলছে, 11 তারিখে ওদের একটা ইলেকশন আছে এবং 14 তারিখে ওদের রেজাল্ট হবে, যার জন্য একটু বিহারের লোডিংটা কম আছে। 11 তারিখ মানে কালকে, আজকে তো 10 তারিখ। একদম 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 কালকে ইলেকশন রয়েছে, যে কারণে অর্ডার কি কম নাকি এখন? একটু অর্ডার কম আছে, তবে আজকে অর্ডার একটু মোটামুটি আছে। আর 14 তারিখে মনে হচ্ছে আমাদের যেন অর্ডারটা আবার আসে যাবে। আর বীজের কাজ এখনো পর্যন্ত কত গাড়ি করা হলো? 13 গাড়িতে পড়েছে আজকে। 13 গাড়ি, মানে প্রত্যেক বছর এভারেজ কত গাড়ির কাজ করা হয়? 20 থেকে 21 গাড়ি মোটামুটি। কোথা থেকে বীজ কিনতে আসেন এখানে? আমাদের পাশাপাশি একদম বীরভূমের লোক আছে, এদের সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। নামটা যদি বলেন। প্রণব মণ্ডল। কোথা থেকে আসা হচ্ছে? সাঁইথিয়া, সাকিরেপাড়, তিলপড়া। দাদার কাছে বীজ কিনতে এসেছেন, এবছরই প্রথম না আগেও আসা হয়েছে? আগেও আসা হয়েছে। এনার কাছ থেকে বীজ নেন। আজকে কোন মার্কা নিলেন এবং কত দাম নিল? আজকে বীজ দিলাম আপনার পোগড়া জিএস ফার্মের, আর জ্যোতি নিলাম জিএসসি জ্যোতি, গুলজার সিংয়ের জ্যোতি। গুলজার সিংয়ের জ্যোতি। আপনার দাম নিল 1900। কোনটা 1900? পোগড়াসটা। আচ্ছা, আর আর জ্যোতি? জ্যোতিটা নিল আপনার 1600। আচ্ছা, 1600। আপনাদের যে এলাকা, আপনাদের এলাকায় চাষ শুরু হয়েছে? চাষ শুরু হয়ে গেছে। কাঁচা চাষ, সেটা আর্লি আলুটা চাষ শুরু হয়েছে? আর হ্যাঁ, হয়ে গেছে। আলুর গাছের কি পরিস্থিতি এখন? এখনো গাছ বের হয়নি। কতদিনে আলুটা উঠবে বলে মনে হচ্ছে? কাঁচা যেটা হয়, নতুন যেটা মানে স্টোরে থাকে না, যেটা কাঁচা মোটামুটি আপনার জানুয়ারি শেষ দিকে ফেব্রুয়ারি প্রথম। মানে ওটা কি যেটা কাঁচাতে বেরোয়? কাঁচাতে। আচ্ছা, একটু দেরিতে চাষ হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। না, ওই দিকটা একটু দেরি হয়। আচ্ছা। আমাদের ডাক বাংলাটা যেটা সারাউন্ডি এখান থেকে 5 কিলোমিটার। মাইকটা নেন, বলুন। আমাদের এইখান থেকে, আমার গদি থেকে, মানে আমার প্রতিষ্ঠান থেকে ডাক বাংলা হচ্ছে 7 কিলোমিটার। এইখানে ইয়ারলি চাষ হয় পুগরাজের চাষ, যেটা প্রায় 80-90% হয়, 80-90% হয়ে গেছে। তো অন্যান্য বছর ডিসেম্বরের প্রথম উইকে, লাস্টের দিকে শুরু হয়ে যায়। এবছর মনে হচ্ছে ডিসেম্বরের লাস্ট, ওই জানুয়ারি প্রথম দিক থেকে শুরু হবে। মানে অ্যাকচুয়ালি আমি কালকে ঘাটাল থেকে কলকাতা চলে গেছিলাম, আজকে কলকাতা থেকে আপনার এখানে আসছি। তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে এখানে যেগুলো কাঁচা বসিয়েছে আলু, অলরেডি কিন্তু গাছ বেরিয়ে গেছে। কিছুদিন আগে মুর্শিদাবাদের আশিস দা, ডাক বাংলার আশিস, হ্যাঁ আমাদের উনি বলছিলেন, জেলা কমিটির সেক্রেটারি আছে, হ্যাঁ সেক্রেটারি সাহেব, উনি বলছিলেন যে এদিকে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি, যে গাছগুলো বেরিয়েছে। আলু কি ঠিকঠাক টাইমে উঠে যাবে মনে হচ্ছে কাঁচা এদিকে? না, অ্যাকচুয়ালি মানে ঠিকঠাক টাইম উঠবে না। 10টা দিনের জন্য একটা গ্যাপ, 10টা দিনের জন্য একটু পিছিয়ে গিয়েছে। এবং গরমের জন্য, অতিরিক্ত গরমের জন্য, এই বৃষ্টিটার আগে একটা গরম ছিল, এই গরমের জন্য কিছু আলু মানে জেনারেশনের প্রবলেম আছে, মানে গাছটা কম বেরিয়েছে, মানে 20% গাছ কম বেরিয়েছে। ফলন কি কম হতে পারে? একদম ফলন কম হবে, ফলন কম হবে, একদম কম হবে। ফুড আলুর মার্কেট নিয়ে কি ভাবছেন? মার্কেট গরম হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে আর কি মনে হচ্ছে ব্যক্তিগত? আমার ব্যক্তিগত ধারণা, দেখুন এই সপ্তাহটা বাদ দিয়ে নেক্সট উইক থেকে আবার একটু মার্কেটটা আবার ভালো হবে। কেন মনে হচ্ছে দাদা? দেখুন, লোডিংটা যেটা বিহারের লোডিংটা একটু কম হয়েছিল, যার জন্য, এবং বন্ডের আমদানিটা হয়েছিল, হ্যাঁ, যার জন্য চাষিদের বন্ড আমদানি হয়েছিল। আর বিহার ঝাড়খণ্ডটা লোড কম হয়েছিল, যার জন্য একটু মার্কেটটা খারাপ হয়েছে। তবে সামনে সপ্তাহ থেকে মার্কেট আবার ট্রেন্ড উঁচুই দিকে থাকবে। মানে কতটা উঠতে পারে বলে মনে হচ্ছে ব্যক্তিগত মতামত? কুইন্টালে মোটামুটি তাহলে 50-60 টাকা, মানে যেটা কমে গেছিল সেটা আবার 50-60 টাকা প্লাস হবে। মেকআপ হওয়ার জায়গাটা একদম প্লাস হবে। আচ্ছা, আপনার এখান থেকে অন্যান্য আর কোন এলাকার মানে ব্যবসায়ীরাও তো নিয়ে যায় নাকি? একদম, হ্যাঁ, খুচরো ব্যবসাদার নিয়ে যায়। এই তো ইলিশ মতো পাইকার আছে আমাদের এখান থেকে নিয়ে যায়। নমস্কার, একটু মাইকটা নেন। নমস্কার দাদা, কি নাম আপনার? রাহুল মণ্ডল। দাদার কাছে আসা হয়েছে, কোথা থেকে আসছেন? আমি সুপুরিয়া গ্রাম থেকে। আপনার মুর্শিদাবাদ জেলা? বিধানসভা বড়োয়া। আপনার কি দোকান রয়েছে? হ্যাঁ, আমার ব্যবসা রয়েছে। মানে দাদার কাছ থেকে নিয়ে গিয়ে আপনি আপনার দোকানে বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি। আচ্ছা, আজকে দাদার কাছে কোন বীজ নিলেন, মানে কোন মার্কা বা কি নিলেন? যে জিএস এর গুলজার ফার্মের। গুলজার ফার্মের জিএস এর? হ্যাঁ, পোগরাজ এবং জ্যোতি। আচ্ছা দাদা, আরেকবার নেন, আমাকে আরেকবার বলুন যে আপনার এখানে টোটাল ডিটেলস এবং অ্যাড্রেস সবকিছু আরেকবার আমার দর্শকদের উদ্দেশ্যে দেখুন। আমার এখান থেকে ডাক বাংলা হচ্ছে 7 কিলোমিটার, এইদিকে পার্শ্ববর্তী যেটা সাঁইথিয়া, এখান থেকে 20 কিলোমিটার। হ্যাঁ, তো বীরভূম থেকেও বীজ নিয়ে যায়, মুর্শিদাবাদের ডাক বাংলা আমাদের কাছাকাছি, এরকম বীজ চাকানা হয়। এবং ব্যবসাটা বেশিরভাগ বীরভূম ধরনের ট্রেডিং ব্যবসা যেটা হয়, আলুর বেচাকেনা যেটা হয় বীজ বাদ দিয়েও, সেটা আমাদের ঝাড়খণ্ডমুখী ব্যবসা। টোটাল গাড়ি ঘোড়া আমাদের যেটা লোড হয়
ঝাড়খণ্ড এবং মুর্শিদাবাদের ওপরে। যেটা মোটা সাইজের ভালো কোয়ালিটি আলু, গুণগত মান ভালো, সেটা মুর্শিদাবাদ যায়, এবং যেটা একটু কমিতে আলু সেটা ঝাড়খণ্ড বিহারপানে যায়। হচ্ছে ব্যাপার। পানুটিয়া মুর্শিদাবাদ, বড়ুয়া বিধানসভা, বড়ুয়া থানা, পানুটিয়া মুর্শিদাবাদ। আপনার এই প্রতিষ্ঠানের নাম? সম্রাট ট্রেডিং কোম্পানি আমাদের প্রতিষ্ঠানের নাম, কোম্পানি। আচ্ছা, আপনার ফোন নাম্বার আরেকবার বলে দিন। আমার নাম হচ্ছে তাজিমুদ্দিন শেখ, মোবাইল নাম্বার 9734247141। যারা বীজ কিনতে চান বা আসতে চান তাদেরকে কি আহ্বান করবেন আমাদের এই চ্যানেলে? আপনারা আসুন, দেখে যান। বিগত দিন ধরে আমরা বীজ বেচাকেনা করছি এবং সম্মানের সহিত বেচাকেনা করছি, এবং ভালো ব্র্যান্ডেড কোম্পানি বীজ বেচাকেনা করি। হ্যাঁ, আমরা এতদিন আগে বেচেছি যশন ফার্মের আলু বেচেছি, হ্যাঁ, কেতন বেচেছি, কুগার বেচেছি, এসআরএফে বেচেছি, সব রকম বেচেছি। আমার নেক্সট গাড়িগুলো আছে, ভালো কোম্পানি বিচন আছে, হারদীপ সিং সাঙ্গা আছে, ভাটির জ্যোতি আছে। আপনারা আসবেন, দেখবেন। আলু নিয়ে আপনি বলতে চাইছেন যে সামনের সপ্তাহ থেকে হয়তো দামটা কিছুটা বাড়তে পারে? একদম একদম। আচ্ছা, আরেকবার ফোন নাম্বারটা একটু রিপিট করে দেন। 9734247141। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাত্তির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। তারকেশ্বরে একমাত্র আইটিসি টেকনিকো আলু বীজের অথরাইজড ডিলার তারামা আলু ভান্ডার। এখানে পাঞ্জাবের বিভিন্ন কোম্পানি যেমন সংঘা, গুরদীপ, কাপুর, মনদীপ ও রঞ্জিত থিন ফার্মের উচ্চ ফলনশীল আলু বীজ সুলভ মূল্যে পাওয়া যায়। তারামা আলু ভান্ডার। প্রোপাইটার সমীর কুমার মাইতি। আমাদের ঠিকানা তারকেশ্বর, সারদাপল্লী, হুগলি। যোগাযোগ 7365860437। টেকনিকো আলু বীজ বিক্রির একমাত্র প্রিমিয়াম ডিলার গুসকরা এগ্রিকালচার সেন্টার। টেকনিকো ছাড়াও এখানে পাবেন কাপুর, হরদেব সাংঘা, গুরদেব সিং সাংঘা ও কমলজিৎ কোম্পানির সমস্ত প্রজাতির আলু বীজ। খুচরো ও পাইকারি দরে বীজ কিনতে আজকেই আসুন গুসকরা এগ্রিকালচার সেন্টারে। ঠিকানা আউসগ্রাম রোড, গুসকরা, পূর্ব বর্ধমান। প্রোপাইটার কাজী জয়নাল আবেদিন। ফোন নাম্বার 9434331126 অথবা 7699132132। উত্তরবঙ্গের টপ কোয়ালিটি পাঞ্জাব আলু বীজ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। রঞ্জিত থিন ফার্ম, টেকনিকো, সাংঘা, জলপো, করণ, খালসা ও শ্যামলালের সোনো হোন্ডা কোম্পানির জ্যোতি, পোকরাজ, কেটু, 403 করোনা ভ্যারাইটির বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যে কোনো স্থান থেকে খুচরা ও পাইকারি পাঞ্জাব বীজ কিনতে আজকেই আসুন লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে। প্রোপাইটার বিপ্লব দাস। ঠিকানা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9832090013 অথবা 9733386039। বীজ কিনবেন ভাবছেন কিন্তু কোথায় কিনবেন ভেবে পাচ্ছেন না? চিন্তা না করে আজই চলে আসুন ধূপগুড়ির দাস পটেটো কোম্পানিতে। এখানে উন্নত জাতের বিভিন্ন নামি দামি কোম্পানির সমস্ত ভ্যারাইটির পাঞ্জাব ও ভুটান বীজ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। খুচরা ও পাইকারি দরে বীজ কিনতে আজকেই আসুন দাস পটেটো কোম্পানি। প্রোপাইটার সোহেল দাস। ঠিকানা ধূপগুড়ি সুপার মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 90649440
9025। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, শিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবা ঘণ্টেশ্বর আলু ভান্ডার। জিএস, ভট্টি, টিএফ, এনএএফ সহ বিভিন্ন কোম্পানির উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, সুপার 6, কলম্বো আলুর বীজ বিক্রেতা বাবা ঘণ্টেশ্বর আলু ভান্ডার, চাঁপাডাঙ্গা, মুক্তারপুর, হুগলি। আমাদের মেন ব্রাঞ্চ দে ট্রেডার্স, রাজবলহাট বাস স্ট্যান্ড, হুগলি। ফোন 9434301306 অথবা 7001963862। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত আলু বীজ বিক্রেতা জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র। পাঞ্জাবের সংঘা, ভট্টি, জোসন, গুরদীপ এছাড়াও মহেন্দ্রা টেকনিকো কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, নূতন হাট, হাটতলা, পূর্ব বর্ধমান। মোবাইল নাম্বার 9064154414 অথবা 9064685045। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। পাঞ্জাবের উন্নত মানের 1 নম্বর বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম। কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।